তাম দুনিয়াকে আমি আল্লাহ তাদের জন্য মসজিদ বানায় দিব। পৃথিবীর যেখান থেকে যে জমিন থেকে তারা আমি আল্লাহর সাথে কথা বলতে চাইবো, আমি কথা বলতে রাজি হয়ে যাব। এজন্যই আল্লাহ রসুল বলেছেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজি আল্লাহর সাথে কথা কয়। কেমনে কথা কয়? আল্লাহ বলেন যখনই নামাজি কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ তার পরিচয় না দিয়া নামাজিরে বলেন লিমানিল হাম, কার প্রশংসা তুমি করতেছ? নামাজি তখন আল্লাহকে চিনে না, তিনি যে কথা বলতেছেন আল্লাহ এটা সে বুঝতে পারে না। মালিককে না চেনার কারণে বলতেছে আমি আমার আল্লাহর প্রশংসা করি লিল্লাহ। আল্লাহ আবারও নামাজিরে জিজ্ঞেস করেন মানিল্লাহ, তোমার আল্লাহকে? নামাজি বলতেছে রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ পাক কখনো তার পরিচয় দেন না। পরিচয় না দিয়ে আল্লাহ বলেন মানির রব, কে তোমার রব? নামাজি তখন কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ তখনও বলতেছে বান্দা বল মানির রহমান কে, রহমান কে রহিম। তখনই নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। তখন আল্লাহ নিজের পরিচয় আর গোপন রাখেন না রে যুবক। এবার আল্লাহ তার পরিচয়টা শোনায়া দিতেছে। আল্লাহ বলতেছে নামাজি শোন, এতক্ষণ পর্যন্ত তুমি যার সাথে কথা বলছো আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি রহমান, আমি রহিম। নামাজি তখন আল্লাহর পরিচয় পাওয়ার পর কথার ধরন বদলায় ফেলে। এতক্ষণ পর্যন্ত আল্লাহকে শুধু থার্ড পার্সনে সম্বোধন করে বলছে তিনি তিনি তিনি। যখনই আল্লাহ কয় আমি ওই, নামাজি তখন কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক তুমি বুঝি আমার আল্লাহ, তুমি বুঝি আমার সাথে কথা কও? আল্লাহ কয় হ। নামাজি তখন কয় তাহলে শোনো, আমি একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তখনই আল্লাহ পাক খুশি হয়ে বলেন বান্দা বল কি চাও তুমি একটু কও, যা চাইবা আমি তোমাকে তাই দেব, যা চাইবা তোমাকে তাই দেব। নামাজি তখন কিন্তু কয় না আল্লাহ আমাকে হবিগঞ্জে তুমি 10 কাঠা বাড়ির জায়গা দাও, আমারে 5 তলা বাড়ির মালিক বানাও, আমারে 10টা ছেলে দাও, একটা ছেলের লন্ডন ফাটাও। এমন কোনো কিছুই সে তখন চায় না। এমন চাওয়াটাই আল্লাহর কাছে চায় যেটা সবচেয়ে বড় চাওয়া। আল্লাহ কয় বান্দা তুই ক কি চাইবি, চাইবি যা দিমু তা। তখনই কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মালিক তোমার কাছে আমার একটাই মাত্র চাওয়া, তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখাই দিলাও। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, आती नहीं कुछ काम हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की दौरे नरम मिजाज अपना है नाज़ार, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা শুন, জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা শোনো। নিজে নিজে জান্নাতের রাস্তা তুমি খুঁজো না, জান্নাতের রাস্তার বিবরণ আমি আল্লাহ
তোমাকে এমন ভাবেও দিলাম না, এভাবে বাঁকা তারা, এভাবে এরকম কোন বিবরণ তোমাকে আমি দিলাম না। শুধু বলতেছি শোনো, আমার ওলি আল্লাহ যারা যারা আমি আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্ত, তাদের পিছনে পিছনে তুমি চইলো, জান্নাতে রাস্তা পেয়ে যাবা। আমি আল্লাহকে যারা পাইছে তাদের ফিস ধরো, সুবহানাল্লাহ জোরে। আমি আল্লাহরে যারা চিনছে তাদের ফিস ধরো, জান্নাতের রাস্তা পাই দিবা। সুবহানাল্লাহ। এজন্যই উলামায়ে কেরামের সাথে তখন লাগে, এজন্যই উলামায়ে কেরামের সাথে তখন, এটা আল্লাহ কইছেন, এজন্য আল্লাহওয়ালাদের সাথে তখন। এবার মুসা আলাইহিস সালাম কই, মালিক উম্মত আমারে দিলাও। আল্লাহ বলে, আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তুমি আগে আইছো, এর আরো পরে আইবো। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, মালিক তুমি তো ওদের সাথে, ওরা তোমার সাথে কথা কইব নামাজে দাঁড়ায়, কিন্তু তুমি কেমনে কথা কইবে একটু কও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নামাজি নামাজে দাঁড়ায় আমার সাথে কথা কয়, আর যখন কোরআন তেলাওয়াত করে তখন আমি আল্লাহ নিজে কথা কই। সুবহানাল্লাহ। যখন আমার বান্দারা, আমার বান্দিরা কোরআন তেলাওয়াত করব, তখন আমি নিজে তার সাথে কথা কই। এখন একটু আপনারা কোন কোরআন তেলাওয়াত আমাদের আসেনি? নাই তো এখন আগের মতো আছে? মুসলমানের ঘরে দিন যায় রাত যায়, কোরআন তেলাওয়াত হয় না। সপ্তাহ যায় মাস যায়, তেলাওয়াত হয় না। রমজান আইলে পরে কোরআন তেলাওয়াত করি, অথচ এক সময় মুসলমানের ঘর থেকে ফজরের পর সুমধুর সুরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। কত দামি ইবাদত। আল্লাহ বলেন, নামাজি আমার সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আমি আল্লাহ কথা কই। সুবহানাল্লাহ। মুসা নবীর আল্লাহ কই, মুসা ও মুসা, জুতা কইলা তোর পাহাড়ে আসো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তোর পাহাড়টা পবিত্র? আল্লাহ বলছেন পবিত্র, দিক আল্লাহ কই জুতা কলো। কিন্তু আমার আপনার নবী যখন মেরাজে জান্নাত দেখতে গেলেন, নবীজি বলতেছেন, আমি জান্নাতের ভিতরে আমার আগে আগে যে আমার বেলালের পায়ের সরমের আওয়াজ পাইছি। সরম চিনেন না? হ্যাঁ, কাঠের জুতা আছিল না? হ্যাঁ, এটা আটকে গেলে পরে কটকট কটকট আওয়াজ করে। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের ভিতরে আমার বেলালের পায়ের আওয়াজ পেয়েছি। তাও কেমনে? কয় জুতা সহ। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু জবাব দিবেন, বুদ্ধি করে জবাব দিবেন। তোর পাহাড় পবিত্র না জান্নাত বেশি পবিত্র? জান্নাত বেশি পবিত্র, হাজার হাজার গুণ বেশি পবিত্র। মুসা নবীর তোর পাহাড়ে আল্লাহ জুতা কইলা যাইতে কয়, আর আমার আপনার নবীর একজন সাহাবী বেলাল হাবশিকে আল্লাহ জুতা পরায়া জান্নাত ঘুরায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কি জাত দামি বানাইছে আল্লাহ। এজন্যই তো জান্নাতে ঢোকার সময় আল্লাহ কইব, এই জান্নাতের দারোয়ান, যতজনই জান্নাতে ঢুকতো চায় দেখো আমার বন্ধুর উম্মতের পতাকা আসেনি। উম্মতে মুহাম্মদীর পতাকা না দেখা পর্যন্ত জান্নাতের গেট খুলল না। সুবহানাল্লাহ জোরে কও। আমার বন্ধুর উম্মতের পতাকা না দেখে জান্নাতের গেট খুলল না। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, এত বড় নবীর উম্মত হওয়ার পরও আমরা নিজেরই নিজে চিনি না, বুঝি না, জানি না। নবীর রং নাই, নবীর সুরত নাই, নবীর নমুনা আমাদের মাঝে নাই। এটা কপাল আমাদের খারাপ, ঠিক কিনা জোরে কোন? কত বড় নবীর উম্মত আমরা রে যুবক। এ যুবক শোনো, আমার আপনার নবী নবুয়ত পাইছেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন। 40 বছর বয়সে নবীর কাছে কোরআন এসেছে। কোরআন নাজিল হওয়ার পর থেকে আমরা নামাজ পাইছি, রোজা পাইছি, হজ পাইছি, যাকাত পাইছি, হালাল পাইছি, হারাম পাইছি। কোরআন পাইছি আমরা নবীর হায়াতের 40 বছর পরে। জন্ম থেকে নিয়ে নবীর জীবনের 40 বছর পর্যন্ত জীবনের এক পাঠ, আর 40 থেকে 63 বছর পর্যন্ত নবীর জীবনের দ্বিতীয় পাঠ।
জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীর কাছে কোরআন নাজিল হয় নাই। এজন্য নবীজির জীবনের এই পাঠটাকে মিলাদুন নবী বলে। আবার জন্মের নবুয়ত পাওয়ার পর থেকে 63 বছরের হায়াতকে সিরাতুন নবী বলে। যারা কয় মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, এরা নবীর নবুয়ত পাওয়ার পর থেকে 63 বছরের এই হায়াতটারে মানল না। আর যারা কয় সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, এরাও আমার নবীর জন্ম থেকে 40 বছর পর্যন্ত জীবনের এই পাঠটারে মানল না। অতএব আমার নবীর জীবনের কোনো অংশই না মান্না থাকা যাবে। কিসের দ্বন্দ্ব, কিসের দ্বন্দ্ব? নবীজির জন্মের আগ থেকেই আমার নবীর জীবনী শুরু। নবীর জন্মের বহু আগ থেকেই নবীর জীবনী শুরু। মানুষের জীবনী শুরু হয় জন্মের পর থেকে, আর আমার আপনার নবীর জীবনী শুরু হয়েছে জন্মের বহু বহু আগ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেকার সকল কিতাবের ভিতরে নবীর গুণগান গেয়েছেন। তাওরাতের ভিতরে নবীর গুণগান, ইঞ্জিলের ভিতরে নবীর গুণগান। তাওরাত কিতাবের ভিতরে একজন ইহুদি পণ্ডিত এক ইহুদি নবীর নাম পাইছেন এক জায়গায়, গোসা কইরা এই নামটা কাটতে লাইছে। পরের দিন তাওরাত কইলা দেখে নবীর নাম 2 জায়গায়। সুবহানাল্লাহ। 2 জায়গা থেকেও নবীর নাম কেটে দেওয়ার পর পরের দিন উল্টায় দেখে 4 জায়গায়। 4 জায়গা থেকে নবীর নাম গোসা করে কাটছে, পরে দেখে 8 জায়গায়। সুবহানাল্লাহ। কাটে একবার, বারে দ্বিগুণ। দৌড়ায় গেল ইহুদি পণ্ডিতের কাছে। ও পণ্ডিত, মুহাম্মদের নাম কাটি একবার, বারে 2 বার। একবার কাটলে দ্বিগুণ করে বেড়ে যায়। ঘটনা কি একটু কয় কি কয় এমনে এমনে। তাওরাত কিতাবের পণ্ডিতে কয়ে রে শুন, কোন জায়গায় হাত দিছো খবর নাই। সব জায়গায় হাত দেওয়া যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম যদি তুমি কাটা শুরু করো, একটা পর্যায়ে গোটা তাওরাত কিতাবের ভিতরে আর কিছু থাকতো না, খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম পাইবা। আওয়াজ দিয়ে কো না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কো না সুবহানাল্লাহ। ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিময়ারি আমার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের একজন বাদশা ছিল তুবাই আউয়াল হিময়ারি। এই তুবাই আউয়াল হিময়ারি তাওরাত কিতাবের অনুসারী 400 জন আলেম তার পাশে রাখত। 400 জন আলেম মক্কা মদিনার কথাগুলি তার শোনাইল। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর জন্ম হবে মক্কায়, হিজরত করবেন মদিনায়, নবীর নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। এই গল্পগুলি, এই কথাগুলি যখন বাদশারে শোনাইল, বাদশাহ কয় আমার মক্কা দেখাও। মক্কা দেখমু, চলো। নিয়ে আসলো মক্কায়। রাস্তা দিয়া যত বহ এত সৈন্য সামন্ত নিয়ে যায়, আশেপাশের মানুষ সবাই বাদশারে সংবর্ধনা জানায়। বড় পাওয়ারফুল একজন বাদশা তুবাই আউয়াল হিময়ারি, পাওয়ারফুল একজন বাদশা। এই বাদশারে সবাই সুস্বাগতম জানালো, সংবর্ধনা দিল। কিন্তু মক্কার কাছাকাছি আসার পর মক্কার কোনো মানুষ তারে সম্মান জানাইতে মক্কা থেকে বের হলো না। বাদশার মাইন্ডে এটা লাগলো। বাদশাহ কই মক্কার মানুষ আমাকে সম্মান জানালো না কেন? উলামায়ে কেরাম যারা সাথে ছিল তাওরাত কিতাবের, এরা বলতেছে এই মক্কার মানুষ কারো সম্মানে বের হয় না। কারণ হলো মক্কায় আল্লাহর ঘর, খানায় কাবা রয়েছে। এই খানায় কাবাকে পিছনে দিয়া, এই খানায় কাবারে পিছ দিয়া কারো সম্মানে ওরা মক্কা থেকে বের হয় না। কারণ খানায় কাবার চেয়ে এই মুহূর্তে তাদের কাছে আর দামি কিছু নাই। এই কথা বলতে তুবাই আউয়াল হিময়ারি কয়, তাহলে যেই ঘর আমার সম্মানের বাধা হয়ে দাঁড়াইছে, এই ঘর আমি ভেঙে ফেলবো, এই ঘর আমি রাখবো না। আলেম 400 জন তাওরাতের আলেম বাধা দেয়া কয়, বাদশা পাগলামি কইরো না, সব জায়গায় হাত দিলে হাত থাকে না। ঠিক না? নি ওয়ালের সাথে কেউ যদি মাথা টেকরে কয়, ওয়াল ভেঙে নিত। ওয়ালের কুস্ত হইতো না, কিন্তু তার মাথার খবর আছে নি?
মাথা জাগাত থাকতো না, ঠিক না নি? আলেমরা কইছে মিয়া সব জায়গায় আর দিও না, এটা আল্লাহর ঘরখানায় কাবা। তারপর আলেম ওলামার কথা সে মানল না, আল্লাহর ঘরখানায় কাবার সামনে আইসা হাত দিয়ে দিছে। আলেম ওলামার কথা মানন লাগে। আলেমরা সরকারেরও ক্ষতি চায় না, বিরোধী দলেরও ক্ষতি চায় না, আলেমরা জনগণেরও ক্ষতি চায় না। আলেম ওলামারা যা কয় দেশের মঙ্গলের জন্য কয়, জনগণের ভালোর জন্য কয়, সরকারের ভালোর জন্য কয়, বিরোধী দলের ভালোর জন্য কয়। উলামায়ে কেরাম সর্বদা সবার ভালোই চায়, আল্লাহর কাছে সবার ভালোর জন্য দোয়া করে, ঠিক না নি? কেউ কেউ বুঝে না, কেউ কেউ বুঝে না, না বুঝে কয় মৌলবীরা চেয়ারও বইতে চায়, মৌলবীরা ক্ষমতা নিতে চায়। মৌলবীরা ক্ষমতা নিলেও মৌলবীরা নিতে চায় কেনে? নিতে চায় একমাত্র আল্লাহর কোরআনের আইন জারি করার জন্য। আল্লাহর কোরআনের আইন ছাড়া মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, কোনো দিন হবে। মানুষের গড়া কোনো মতবাদ দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, কারণ এই মানুষের কোনটা ভালো কোনটা খারাপ এটা যিনি মানুষ বানাইছে ইনি ভালো জানে। আইন চলবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহর আইন। উলামায়ে কেরাম যতই বুঝায় বাদশা বুঝ মানে না। আল্লাহর ঘরখানায় কাবা, হাত দেওয়া মাত্রই আল্লাহ ধরে ফেলছে। আমার ঘর আপনি ভাঙতে আইবেন আর আমি চুপচাপ বয়ে থাকবো, এটা হতেই পারে না। আমার যদ্দুর ক্ষমতা আছে আমি লড়বো, কারণ এটা আমার অস্তিত্বের উপরে লড়াই। আল্লাহর ঘর ভেঙে ফেলবার আল্লাহ বইয়ে বইয়ে থাকবো, ওই তো পারে না। আল্লাহ সব সইতে পারে, এটা সইতে পারে না। আবার আল্লাহ পাক তার বন্ধুরে যদি কেউ অপমান করে এটাও আল্লাহ সইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তার বন্ধুর পাগল, আল্লাহ তার বন্ধুর আশে। এজন্য আল্লাহ কিছু কিছু বিষয় আল্লাহ সইতে পারে না। নবীর সাথে বেয়াদবি করলে এটা আল্লাহ সইতে পারে না, আল্লাহ তারে ধরে। আল্লাহর গরকে হাত দিলে এটা আল্লাহ সইতে পারে না। তুই আমার গড় ধরে লিস, আর বাকি রয়েছে কি? ঠিক না নি? চিত হইয়া উপর দিকে পড়ে গেল, চিত হইয়া পিছন দিকে মাটিতে পড়ে গেল, রক্ত বের হয়, নাক দিয়া মুখ দিয়া রক্ত, বডির ছিদ্রগুলি দিয়া ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো, শুরু হয়ে গেল আল্লাহর গজব। এমন ভাবে জান যায় তখনই বাদশাহ বুঝে ফেলছে আলেম ওলামা আমারে বাধা দিছে, বাধা বানি নাই। আমি তো মনে করছি খামখেয়ালি, এখন তো দেখি আলেমরা যা কইছিল এটা ঠিকই কইছে, ঠিক না নি? কিছু মানুষ আছে এমন ধরা খাওয়ার পরে কই হায় রে কেন আলেমদের কথা শুনলাম না, মানলাম না। ধরা খাওয়ার পরে কিন্তু বুঝে আলেম ওলামা ঠিকই কইছিল। আপনি যে দেখবেন গাঙ্গ গিয়া বড়ি দিয়া মাছ পাইবেন, বড়ি দিয়া মাছ আপনারা মারেন কি মারেন না? গাঙ্গে বড়ি দিয়ে যখন মাছ মারেন, বড়িটা ফালানোর পর একটা নতুন মাছ আইছে বড়ি দিয়ে আদার খাওয়ার লাগি, আদারটা খাইবো, রাতে সাথে একজন আলেম আইছে, মনে করেন মাছের মধ্যে আলিম আইয়া কই এটা খাইস না, এটা তোর আদার না, এটা তোর জম। কই কেমনে? কই আদারের ভিতরে এরকম তেরাবের একটা বড়ি লাগাইল আছে, তুই খালি আদার মনে করে খাইবি, এমনি তোর গলা ফাতারে ঢুকবো। কই কেমনে? কই উপরে একজন শিকারী কোরা লইয়া বসে রইছে, একটা রশি লাগাই, পানির উপরে একটা ছোট চুটকাটিও আছে। তুই মুখ দেওয়া মাত্র এই চুটকাটিটা লড়বো আর শিকারী টের পাইব তুই আইস, ঠিক না নি? এরপরে শিকারী মুসন্দরে বইব, বার চাইব তুই খালি মুখে ঢুকাইতে। এরপরে মুখে ঢুকাইয়া যখন তুই খালি নিচে যাইতে চাইবে, চুটকারি নিচে ঢুকবো আর মালিকে বুঝিলাইব শিকারী তুই মুখ হারাইছ। এসকা একটা টান দিব, এসকা টানি বড়িটা তোর গলা ফাতারে হামাইব। এরপরে টান দিয়ে তোরে ফারো তুলবো, তুললে তোরে দুই হাত দিয়ে যাইতে ধরব, দুই হাত দিয়ে তোরে যাইতে ধরব। এরপরে বাড়িতে লইয়া যাইব, বউরা তো নিয়ে দিব। বউ একটা তেরা বেড়া টেঙ্গি দা লইয়া বই দিছে, এটাও বেকা তেরা। এরপরে তোরে সালি দিয়া ফিসলামও যাইব, ঠিক না নি?
তারপরে তোরে টেঙ্গিদার মধ্যে তুললা এরা সদস্য যে কয়জন আছে গড় তোরে অতটা ফিস করবো, বাজ্যা কেমন লাগবো না। তারপরে এক একটা 32টা দাঁত দেয়া তোরে চিবায় চিবায় খাইব। কি জাত ওয়াশটা করছে, ওয়াশটা 100 সত্য না? জোরে কই 100% সত্য ওয়াশটা করছেন। কই ইয়া আল্লাহ, হুজুর যে ওয়াশ করছেন আমি দাঁড়ো দিতাম না। হুজুরে কয় খাইলে খা, না খাইলে নাই, আমার বাদ আমি করলাম গেলাম। কারণ আলেমুল আমার কাম হলো কইয়া যাওয়ান, মানা না মানা হলো পাবলিকের কাম। মানলে কামিয়াব, না মানলে আপনারই ধরা। আলেমুল আমার দায়িত্ব না আপনারে ফিডাইয়া নামাজি বানাইতো। আলিমুল আমার দায়িত্ব না আপনারে গারো দইরা ও রোজা রাখাইতো। আলিমুল আমার দায়িত্ব হলো কইয়ে যাইত এটা করলে এই লাভ, এটা করলে এই ক্ষতি। আপনি যদি না মান্য আল্লাহরে বুঝ দিতে পারেন তাহলে আলেমের কোনো অসুবিধা। আপনি নামাজ না পড়ে যদি আল্লাহরে বুঝ দেলাইন আমরা কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কইয়ে যাইব যে নামাজ না পড়লে এই ক্ষতি, রোজা না রাখলে এই ক্ষতি। এই কথা কইয়া মাছ গেছি গা। এখন এই নতুন মাসে আদারের চার দিকে ঘুরে আর কয় বড়ি কই, বড়িরই দেখি না। বড়ি কি বেটা দেখবার লাগিয়ে দিছে, এটা ভিতরে লুকায় রাখছে না আটার ভিতরে। বড়ি কই, বড়ি তো দেখি না। হুজুরে যে এতক্ষণ ওয়াজ করে গেল বড়ি কই, বড়ি তো দেখি না। আমাদের দেশেরও কিছু নাস্তিক মার্কা আছে, কয় হুজুররা যে কয় কবরে খালি দিরিম দিরিম ফিটা আওয়াজ দি শুনি না। হ্যাঁ, কত জীবনে কত কবরের দাঁড়ে দিয়ে গেলাম, কোনো চিল্লা চিল্লিতে হইলাম না। হেও আদারের সাইড দিকে ঘুরে আর বড়ি কই, কইলো যে ভিতরে একটা তেরা বেড়া বড়ি লাগে। আবার মাঝে মাঝে উফরি দিয়ে ছায়া কইলো উফরে একজন শিকারি বোয়া, কই শিকারিও তো দেখি না, শিকারিও তো। এরপরে মনে মনে কই বুঝছি রে, আমার এখান থেকে হরাইয়া হুজুরে আইয়া খাইতো। আমাগো দেশও কিছু মোটা মাথা আছে, কয় বুঝছি রে হুজুররা এই কথা কই আম ঘরে হরাইয়া চেয়ারও বইতো। কয়নি না কয় না হুজুর আপনারে চেয়ারও বইতে দিব না, বইমো আমি হই। কয় না হুজুর আপনারে খাইতে দিব না, খাইমো আমি হই। কইয়ে খালি একটু কাটা দিছে, সুটকারি লড়ছে নি জোরে কল টের ফাইলিছে না নি বেটা, এই চিন্তাই মুখ খালি ঢুকাইছে, চুটকাটি পানির তলে ঢুকছে নি, এসকা টান দিছে নি। ফারো তোলার পরে যখন দুই আদ্যে যাইতে ধরে তখন এই মাছে লেজ নারে আর কয় আমি আর খাইতাম না গো। হুজুরে যা কইছিল ঠিক কইছিল, আমারে আরেকটা বার সুযোগ দিলাও আমি আর জীবনে খাইতাম না। এমন যতই লেজ না রাখ বলুন তো কোন শিকারী মাছ ছাড়েনি, আরো যাইতে বেশি করে ধরে, ঠিক না? দইরা তারে নিয়ে টিকি বোর ধরো দেয় আর মাছে কয় হুজুরে যা কইছিল সব দিয়ে ঠিক ওই এটা দিয়ে তেরা বেড়া টেঙ্গি দা। যখন ফিসলামও যায় সালি দিয়া কই রে হুজুরে যা কইছিল সব তো ঠিকই কইছে, আমার এই দিন ফিসলামও যাইতেছে। টেঙ্গিদা তুলে প্রতিবার মাছে খালি কয়েকটা বার সুযোগ দিল, আর জীবনে কাম করতাম না। কেউ সারে না, কেউ সারে না। এজন্যই উলামায়ে কেরামের কথাগুলি আজকে তুমি বুঝো না, বুঝবাই টাইম মতো, ঠিক কিনা? এই দেশের ফ্যাসিস্ট সরকার বুঝছে না নি, যখন আন্দাইরও ভালাই গেছে। হ্যাঁ, আলেম ওলামা অত চিল্লাইছিল কেন লাগে, এটা টের পাইছে না নি? টের পাইলিছে। এটা তো দুনিয়ার ধরা। আর সক্রাত যখন শুরু হইব, মালাকুল মউত আজরাইল যখন আইবা দাঁড়ো, তখন তো দেখবো হাই রে নাসিরউদ্দিন আনসারী যেটা কই গেছিল তো ঠিকই হল। দুনিয়া দেখতেছি, এতদিন খালি দুনিয়া দেখছি, এখন তো আখিরাতও দেখতেছি। হ্যাঁ, আমার জান্নাওয়াল লাগে এরা কারা আইলো, এরা কারা, এদের চোখগুলো এত বড় বড় কেন, এরা এত ভয়ঙ্কর কেন? তখন খালি লুকাইতো চাইব, আর লুকাইবার সুযোগ আল্লাহ। এজন্য আমার ভাইরা, ওই তাওরাত কিতাবের আলেমগণ বলতেছে বাদশা কইসলাম নি সব জায়গায় আর দিও না, কথা তো শুনলায় না। এখন কিতা হইছে কও হুজুর আমার ভুল হইছে, মাফ করে দেন হুজুর, আমার ভুল হইছে, আমারে তাড়াতাড়ি বাঁচান। হুজুররা কয় ঠিক আছে, আল্লাহর ঘর ধইরা আবার তওবা করো।
দইরা তার আল্লাহর ঘর ধরাইছে। আল্লাহর ঘর দইরা যখন কইছে মালিক ভুল করেছি, বুঝি নাই মালিক ভুল করেছি, সাথে সাথে আল্লাহ কিন্তু তওবা কবুল করে নিছে। এখনো সৌদি আরবে আমি দেখেছি মক্কা মদিনার মানুষ আল্লাহর ঘর দইরা তারা তওবা করে। ছোট ছোট বাচ্চাগুলারে পর্যন্ত আল্লাহর ঘর ধরায় আমি একদিন নিজের চোখে দেখছি। বাবাই কইতেছে, বাজান রে, আমি আল্লাহর ঘর ধরে তওবা করতেছি, তুমি বাবার পক্ষে আল্লাহর কাছে একটু সুপারিশ করো। ছোট বাচ্চাটা বাবার পক্ষে বাবার কুলে থেকে আল্লাহর ঘর ধইরা বাবার লাগে মাল লাগে দোয়া করতেছে। বাবা মার গুনাহ মাফের জন্য ছোট্ট বাচ্চাটাও সুপারিশ করতেছে। আল্লাহর ঘর ধরে যখন আল্লাহর কওয়া হয় মালিক, তখন বিষয়টা যেমন এমন হয়ে যায় বান্দা আল্লাহর কুদরতি ফাও ধরে লইছে। মনে হয় যেন আল্লাহর কুদরতি পা জড়া ধরে কই মালিক তওবা মাফ করো, তওবা কবুল করো, নাইলে ফাও ছাড়তাম না। আল্লাহ পাক কই তুবা আউয়াল হিমিয়ারির তওবাকে আল্লাহ কবুল করে নিছে। কবুল করার পর এইবার এই বাদশা তখন আল্লাহর ঘরের প্রতি তার আজমত, আল্লাহর ঘরের প্রতি তার সম্মান আগের চেয়েও আরো দ্বিগুণের দ্বিগুণ বেড়ে গেল। সাথে সাথে বাদশা কয় আমি আল্লাহর ঘরের একটু খেদমত করব। তখনই আল্লাহর ঘরের খানায় কাবার গিলাফ সে বানায় দেয়। নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিমিয়ারি সর্বপ্রথম আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ লাগায়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন। এরপরে বাদশাহ বেশ কিছুদিন মক্কায় থাকার পর তাওরাতের আলেমদেরকে বলতেছে, আমাকে মদিনা নগরী তোমরা একটু দেখাও গো। যেই মদিনাতে আখেরি নবী তিনি হিজরত করবেন আর চির নিদ্রা তিনি মদিনায় শুয়ে থাকবেন, তাওরাতে উল্লেখ রয়েছে। আমি ওই মদিনা নগরী দেখতে চাই। তখন উলামায়ে কেরাম বলতেছে, মদিনা তো এখন নগরী নাই, মদিনায় তো কোনো ঘর নাই, বাড়ি নাই। তখন বাদশাহ বলতেছে, জায়গাটা কোন জায়গা, কোন জায়গাটা মদিনা হবে, জায়গাটা আমার একটু দেখাও। এই বইলা তারা শুরু করলো হাঁটা। মক্কা থেকে শুরু হলো হাঁটা। আল্লাহর নবী রহমতের নবী কোন পথ দিয়ে হিজরত করবেন, নবীজি কোন পথ দিয়ে তিনি মদিনায় হিজরত করবেন, রাস্তাটা কেমন হবে, আঁকা বাঁকা হবে না সোজা হবে, মক্কা থেকে নবী কোন দিক দিয়ে বের হবেন, রাস্তার কন্ডিশনটা কেমন হবে, গোটা বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করছেন। আল্লাহু আকবার। শুধু নবীজির কথা না, নবীজির সম্মানে আলোচনা শুনবেন তো শুনেন, শুনেন কারে কয় আমার রাসূল কত দামি নবী ছিলেন। হ্যাঁ, আহা, তাওরাত কিতাবের ভিতরে নবীজির বিবরণ, নবী কোন রাস্তা দিয়ে হিজরত করবেন ওই রাস্তার বিবরণ, আমার নবীর সাহাবী আবু বকর কেমন হবে, উমর কেমন হবে, উসমান কেমন হবে, আলী কেমন হবে, তাদের বিবরণটাও তাওরাতে রয়েছে। এই যে রাস্তাটা তারা খুঁজে বের করলো, তাওরাত কিতাব পড়ে আর রাস্তা খুঁজে 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 তারা পেয়ে গেছে। কই পেয়ে গেছি? এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়া আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। অতএব চলো আমরা এই রাস্তা ধরে হাঁটতে শুরু করি। রাস্তা ধরে তারা বাদশাকে নিয়ে হাঁটতে শুরু করলো। চলতে 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 কিতাবের পাতা উল্টায় আর তারা দেখে, কিতাবের পাতা উল্টায় আর সামনে যায়। যাইতে যাইতে তারা মদিনা নগরীর যেই এলাকাটা হবে মদিনাতুল মুনাওয়ারা, ওই এলাকায় তারা গিয়ে পৌঁছে গেল। উলামায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, এ দোস্ত, মদিনা নগরী কেমন, ডানে বামে সামনে পিছনে মদিনা কেমন হবে আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে রে। মদিনার আবহাওয়া কেমন হবে তাও আল্লাহ বলেছে। মদিনার ডাইনে বামে পাহাড় হবে না সমতল হবে আল্লাহ তাও বলেছে। সব বিবরণ যখন আমরা এক কানে করলাম, আমরা পেয়ে গেছি এই জায়গাটাই হবে আমার রাসূলের মদিনা। বাদশাকে তারা জানাইয়া দিল, বাদশা যাবো না,
এটাই হবে মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গাতেই রাসূল হিজরত করবেন, এখানেই মানুষের বসতি শুরু হবে। এরাই রাসূলকে আমন্ত্রণ জানায় মক্কা থেকে নিয়ে আসবে। মদিনার মানুষ বড় ভালো হবে, মদিনার মানুষ বড় আপ্যায়নকারী হবে, মেহমানদার হবে। এই মদিনার মানুষ রাসূলকে মক্কা থেকে তারা সসম্মানে মদিনায় নিয়ে আসবে, মক্কা থেকে মদিনায় তারা নিয়ে আসবে। মক্কার মানুষ আমার রসুলের সেই কদর করবে না, মদিনার মানুষ রসুলের 100 কদর করবে। এজন্যই রসুল মদিনায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন। নবীজির রওজা নিজের জন্মভূমি মক্কায় হবে না গো, রসুলের রওজা হবে মদিনাতুল মুনাওয়ারায়। একটু আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। والليل में है जुल्फ मोहम्मद के तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद के तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बिशारत, والعصر में है दौर नबूवत की बिशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ों की कुछ आशिक़ों माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमान आवाज को अल्लाहु अकबर। दीन इस्लाम, उलमाए हक्कानी, उलमाए रब्बानी, उलमाए देवबंद, मुफ्ती नासिरुद्दीन अंसारी साहेब, नाराए तकबीर। এইবার বাদশাহ বলতেছে, শোনো, মদিনাতুল মুনাওয়ারা তো আমরা সংবাদ পেয়ে গেছি, মদিনার সন্ধানও আমরা পেয়ে গেছি। এই জায়গাতেই রাসূল মদিনায় হিজরত করে আসবেন, তাও আমরা বুঝলাম, কিন্তু এই মদিনা এখন আমরা কি করব বলো? তাওরাতের আলেমরা বলতেছে, বাদশাহ যেহেতু মদিনাতুল মুনাওয়ারার সংবাদ পেয়েছি, সন্ধান আমরা পেয়ে গেছি, আমরা আর ইয়ামেন যাব না গো, আমরা মদিনায় থেকে যাব। যেই মদিনায় রহমতের নবী রওজাটা শরীফ, যেই মদিনায় রহমতের নবী রওজা হবে, ওই মদিনায় আমাদেরও কবর হোক। আমরা মদিনা ছেড়ে আর ইয়ামেন যাব না, আমাদের কবর মদিনায় হবে, আর রহমতের নবী এই মদিনা দিয়ে হাঁটবে, আমাদের কবরের উপরে তার পায়ের ধুলাবালি পড়বে। আমরা ধন্য, আমরা ধন্য, আমরা এই মদিনা ছেড়ে আর যাব না। বাদশাহ তখন বলতেছে, কোন কি আপনারা? আমি তো আপনাদের কথায় চলি, আমি তো আপনাদের উপদেশে চলি, আমি একা একা আমি ইয়ামেন যাই কি করব? তাহলে আমিও মদিনায় থেকে যাব। উলামায়ে কেরাম বলতেছে, বাদশাহ যাব না এমনটা আপনি করবেন না, কারণ আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব, আপনি দায়িত্ব ফেলায় মদিনায় থাকবেন না, আপনি ইয়ামেন চলে যান, আমাদের জন্য 400টা ঘর বানায় দিয়ে যান। বাদশাহ তখন আলেমদের জন্য এক একটা করে ঘর বানাইল, কিন্তু একটা ঘর বাদশাহ নিজের মাধুরী দিয়া বানাইতেছে, বড় সুন্দর করে ঘরটা বানাইতেছে, দামি দামি পাথর দিয়া বানাইতেছে। আলেমরা জিজ্ঞেস করে, বাদশাহ জাপনা, এই ঘর আপনি কার জন্য বানাইতেছেন? বাদশাহ চোখের পানি ফেলার কয়, তাওরাত কিতাবে পেয়েছি আখিরি নবী রহমতের নবী যখন মদিনায় আসবেন, মদিনায় নবীর কোনো নিজস্ব ঘর থাকবে না, সাহাবীরা সবাই নবীরে যার যার ঘরে নিতে চাইবে, কিন্তু নবীর নিজস্ব কোনো ঘর থাকবে না। আমি নবীর জন্মের 1000 বছর আগে মদিনায় রসুলের নিজের ঘর আমি বানায় গেলাম।
এই ঘরের চাবি, এই ঘরের চাবি আমি সাহেব আপনার কাছে আমানত দিয়া গেলাম, আর একটা চিঠি আপনার হাতে দিয়া গেলাম। আপনি মৌতের আগে আপনার সন্তানকে এটা বুঝাই দিবেন, সন্তান তার সন্তানকে বুঝাই দিবে। এইভাবে আমার রসুলের হাতে যেন আমার চিঠি আর চাবি গিয়ে পৌঁছে। ঘর বানিয়ে দেওয়া হলো গো, তালা দেওয়া হলো, চাবি আমি সবের হাতে, চিঠি আর চাবি আমি সবের হাতে দিয়া বাদশা চলে গেলেন ইয়ামেন। ভাইরা বন্ধুরা, এইদিকে রসুলের জন্মের 1000 বছর আগে, এইদিকে আমার রসুল 1000 বছর পরে জমিনে আসলেন। 400 জন আলেমের ইন্তেকাল হলো, একে একে তাদের সন্তানরাও মারা গেল, কিন্তু চিঠি আর চাবি পরম্পরায় হাত হাত হয়ে শেষ পর্যন্ত চলতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন, কুবা নামক জায়গায় নবী অবস্থান করলেন, সেখানে মসজিদ নির্মাণ করলেন। সর্বপ্রথম মসজিদ মদিনার মসজিদে কুবা, সেখানে রসুল মসজিদ নির্মাণ করলেন। ওই সময় মদিনার মানুষেরা সবাই রসুলকে সুস্বাগতম জানানোর জন্য মদিনা থেকে তারা কুবার দিকে যাইতেছে। আমার রসুল কুবায় আছেন, রসুলকে সসম্মানে তারা মদিনায় ঢুকাবে, এই দিকে সবাই যাইতেছে মনের আনন্দে। কিন্তু একজন মানুষ শুধু যায় না, রসুলের সাহাবী তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ঘরটা শুধু মুসাবসি করেন, কারণ তিনি হলেন ওই আমির সাহেবের বংশের সর্বশেষ মানুষ যার হাতে চিঠি আর চাবিটা আমানত। রসুলের ওই ঘর মুছতেছেন, পরিষ্কার করেন, চোখের পানি জরা জরা কান্দে আর বলে, ঘর রে আজ তুই তোর মালিক রে পাইবি। মদিনার মানুষেরা কয়, ও আবু আইয়ুব, সবাই কুবার দিকে যায়, তুমি কি যাবা না? আবু আইয়ুব আনসারী চোখের পানি জোরে কয়, কান্দে আর কয়, মদিনার মানুষ তোমরা কুবায় যাও, আমারও যাইতে মন চায়, কিন্তু আমার হাতে আমার রসুলের 2টা আমানত রয়েছে, আমি এর কাছে 2টা আমানত রয়েছে গো, এক হলো এই ঘরের চাবি, আর এক হলো একটা চিঠি। আমার মন বলে ওই আমানতের খবর আমার আল্লাহ তার বন্ধুরে জানাইব, আর আমার রসুল এই আমানতের বুঝে নেওয়ার লাগি আমার পর্যন্তই আইব। ভাইরা বন্ধুরা, এইদিকে আমার রসুল কুবা থেকে যখন মদিনায় ঢুকবেন, মদিনার মানুষেরা একজন একজন করে রসুলের কাছে যায়, বলতেছেন, নবী গো, আপনি আমার বাড়িতে উঠেন, আমার 5টা বাড়ি আছে, একটা বাড়ি আমি রাখবো, বাকি 4টা আপনার দেলাইমু। আরেকজনে যে কই, নবী গো, আমার 10টা ঘর আছে, যে কয়টা আপনার লাগবে সাহাবীদের সহ সব দেলাইমু, আমার বাড়িতে উঠেন। সবাই কিন্তু রসুলকে যার যার বাড়িতে নিতে রাজি, কিন্তু রসুল বলতেছে, আমি কোথায় যাব, কোথায় বসবো এটা আমি জানি না গো, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি, আমি উটনির পিঠে বসা থাকবো, আর আমার আল্লাহর ইশারায় উটনি চলবো, উটের রশি থাকবো আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, আমি উটের পিঠে বসা থাকবো, রশি থাকবো আল্লাহর হাতে। সাহাবায়ে কেরাম পিছনে, উটের পিছনে, নবীজি উটের পিঠে উঠলেন, রশি আল্লাহর কুদরতি হাতে। কেউ রশি তো দেখে না, কিন্তু উট তো চলতেছে, উটনি তো চলতেছে। একজন একজন করে বাড়ি পাস করে, আর সাহাবীর মন দুর্বল হয়, হায় রে আমার বাড়িতে উটটা বসলো না, হায় রে আমার বাড়িতে উটটা বসলো না। কিন্তু উট এমন ভাবে মদিনার অলি গলি নিয়ে রসুল্লে যাইতেছে যেন বহু আগ থেকে উটে রাস্তা চিনে। মূলত উটে তো রাস্তা চিনে না, উটের রশি তো আল্লাহর কুদরতি হাতে। যাইতে যাইতে মদিনার মসজিদে নববীর পাশে এসে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে যায় উটনি রসুলকে নিয়ে বসে গেল।
সুবহানাল্লাহ। আল্লাহ নবী উটনির পিঠ থেকে নাইমা রাসূল আবু আইয়ুব আনসারীর কাছে যায়, দেখেন আইয়ুব চোখে পানি জড়ায় জড়ায় কাঁদতেছে। রাসূল যায় কই, আবু আইয়ুব রে, কই আমার চিঠি আর চাবি দেও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই চোখের পানি ফেলে কাঁদতেছে। মায়ার নবী, দয়ার নবী চিঠিটা হাতে নিলেন, নিয়ে দেখেন সেই তুকবাই আউয়াল হিময়ারি চিঠিতে মায়ার নবীর সালাম দিছে, আর দিয়া লিখতেছে, নবী গো, আপনার জন্মের 1000 বছর আগে আপনার মদিনা দেখে গেছি, যেখানে আপনি হিজরত করবেন, যেই মদিনায় আপনি রওজা নিয়ে শুয়ে থাকবেন। ওগো নবীজি, আমিও থাকতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, দায়িত্ব ছিল আমার। 400 জন আলেম মদিনায় রয়ে গেল। নবী গো, আমি জানি মদিনায় আসলে পরে আপনার ঘর দরকার, আমি আপনার একজন খাদেম, আপনার জন্য একটা ছোট ঘর বানিয়ে গেছি, হাদিয়াটা আপনি কবুল কইরেন। আর নবী গো, আমি তুকবাই আউয়াল আপনার উপর, আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর ঈমান আনছি। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक़ नबी वाक़ियस रारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बते बोलें अल्लाहु अकबर, आरो जुरे अल्लाहु अकबर। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আমার নবী জীবনী শুরু হয়ে গেছে জন্মের বহু বহু আগ থেকে। জন্মের সময় রসুলের জীবনে কিছু এমন ঘটনা ঘটছে, যেই ঘটনাগুলি রসুলের জীবনের মিলাদুন নবীর পাঠ, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভাইরা বন্ধুরা শুনেন তাহলে, আমার রসুল যখন জন্ম নিয়েছেন, রসুল জন্ম নেওয়ার পর মক্কার পাশের এলাকা থেকে নারীরা উটের পিঠে সওয়ার হইয়া মক্কার দিকে আসবে, টাকার বিনিময়ে সন্তান গ্রামে নিয়ে যাবে, দুধ খাওয়াবে, গ্রামের পরিবেশে বড় করবে, এরপরে আবার মার কুলে ফিরাইয়া দিবে, টাকার বিনিময়ে তারা নিবে। নবীজির দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আসলেন বান্ধবীদের সাথে, তিনিও আসলেন স্বামীকে নিয়া। হালিমা সাদিয়ার উট ছিল বড় দুর্বল, বান্ধবীদের সাথে তিনি পাল্লা দিতে পারেন নাই, তারা আগে ভাগে চলে আসছে। মক্কায় ডুইকা তারা যার যার মতো করে সন্তান নিয়ে নিছে। নবীজির কাছে যাওয়ার পর কেউ রসুলকে তারা কেউ নিতে চাইল না, কারণ নবীজির বাবা নাই। বাবা না থাকার কারণে নবী এতিম, এতিম সন্তান নিলে টাকা বেশি মিলবে না, বকশিশ বেশি মিলবে না, এজন্য তারা রসুলকে নেয় নাই। রসুলের দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামীকে নিয়ে মক্কায় পরে ঢুকলেন, ঢুকে রসুলের ঘরে গেলেন।
দরজা লাগানো। হালিমা সাদিয়া তিনি ডাক দিয়া বলেন, সন্তান আসেনি গো, সন্তান আসেনি। নবীজির মা আমেনা তখন কান্দেন আর বলেন, আছে, কিন্তু আমার ছেলেরে কেউ নিতে চায় না গো, এতিম হওয়ার কারণে কেউ নেয় না, আমার সন্তানের বাবা নাই, তুমি কি নিবা নাকি? হালিমা সাদিয়া কয়, আমেনা দরজা খোলো, একটা নজর তোমার মানিকরে আমারে দেখাও। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া দরজা কইলা ভিতরে ঢুইকা রাসূলের চেহারা দেখা মাত্রই তিনি আল্লাহু আকবার কয়ে চিৎকার দিলেন। ডাক দিয়া বলতেছেন, আমেনা গো, ও আমেনা, এই মহিলা তোমার ছেলে মুহাম্মদকে নেয় নাই, এরার কপাল পুরা। সুবহানাল্লাহ। আমি হালিমা জীবনে কত সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই। নবীজির মা আমেনা বলতেছেন, তুমি কেমনে দেখবা, আমিও তো দেখি নাই। মক্কায় কত দেশের শিশু বাচ্চারা আসে বাপ মার সাথে, কিন্তু আমার মানিকের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ পাক তখন কয়, জিব্রাইল, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে, হালিমাও দেখে নাই, আমেনাও দেখে নাই বন্ধুর মতো, তুমি জিব্রাইল কেউরে দেখছো নি? জিব্রাইল আমিন কয়, মালিক, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এমন কোন জায়গা নাই আমি জিব্রাইল যাই নাই। ওগো মালিক, কসম, তোমার জাতের কসম, তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি জিব্রাইল দেখি নাই। এবার আল্লাহ পাক কই, জিব্রাইল কেমনে তোমরা দেখবা, তাহলে শুনো, আমি আল্লাহ আমার বন্ধুর সৌন্দর্যের কি বলে শোনো। আমার বন্ধুর মতো এমন আর একজন সুন্দর করে আমি পৃথিবীতে বানাই নাই, কিয়ামতের আগে বানাইতাম না। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরেকটু করে সুবহানাল্লাহ। এজন্যই তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মিশরের মেয়েরা ইউসুফ নবীরে দেখা বেহুশ হইয়া আপেল না কাটতে আঙ্গুল কাটছিল, কিন্তু এরা যদি আমার নবীরে দেখতো তাহলে আঙ্গুল না নিজের কলিজা কাটতে লাইতো, খবর থাকতো না। সুবহানাল্লাহ। কুলে নিয়ে আসলেন। হালিমা সাদিয়ার স্বামী কয়, হালিমা কিছু পাইছুনি? হালিমা সাদিয়া কয়, স্বামী গো, কিছু না, চেহারা দেখো। চেহারায় মনে কয় আমরা সব পাইয়া গেছি। আল্লাহ নবীকে কুলে নিয়া হালিমা সাদিয়া উটের পিঠে বসলেন, আর হালিমা সাদিয়ার স্বামী সামনে বসে উঠে বলতেছে, উঠ চল, উঠ চল, আমরা বাড়ি যাব। কিন্তু উঠ যে বইছে বইছে উঠে না, চাবক দিয়ে উঠে পিটায় গো, উঠ তো নড়ে না চড়ে না, আবারও পিটায়, উঠ নড়ে না চড়ে না। এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মালিক, জবান দেওয়ার মালিক, তুমি আমার একটু জবান দিবাইনি, আমি কেন উঠি না একটু কইতাম। তখনই আল্লাহ উটের জবান দিয়ে দিছে। উঠটা ডাক দিয়া কয়, মালিক, যতই আমারই পিটাও আমি উঠবো না, কারণ হলো তুমি বইছো সামনে, আর তোমার বিবি যারে কুলে নিয়ে পিছনে বইছে তারে চিনোনি। দুধের বাচ্চা বইলা তোমরা চেনো না, কিন্তু আমি উট তারে চিনে ফেলেছি। ইনি রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, যার উসিলায় আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে। ওই নবী যদি তোমার পিছনে বসে আর তুমি সামনে বসো, বিয়াদবি হয়। মালিক, দয়া করে তুমি পিছনে যাও আর রহমতের নবীর সামনে বসাও। আমি উঠে মারণ লাগবো না, আঘাত করা লাগবো না, আমি দ্রুত দৌড়াইতে থাকবো। সাথে সাথে উঠে হালিমা সাদিয়া স্বামী কই, ও গো হালিমা, কারে লই আইছো? আর পরিচয় উঠে আমাদেরকে শোনায়, তাড়াতাড়ি করে সামনে বসো। হালিমা সাদিয়া রাসূলকে নিয়ে সামনে বসলেন। এইবার উঠ আস্তে করে উঠে গেছে, উঠে মারণ লাগে না, উঠ চলবো। আর কয়, মালিক, আরেকটা আবদার করি মালিক, মক্কা আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছেন, আমি কত বড় ভাগ্যবান গো।
আমি উটের লাগামটা রসুলের নরম হাতে তুমি ধরায় দাও। আমি উটের লাগাম রহমতের নবীর নরম হাতে তুমি তুলে দাও। লাগামটা রসুলের হাতে ধরানো মাত্রই উটের গায়ের মধ্যে বরকতের শক্তি বেড়ে গেল, শক্তির মধ্যে বরকত বেড়ে গেল। উট এখন চলতে শুরু করলো, দ্রুত চলতে শুরু করলো। যেই উট মক্কায় আসার সময় আসতে পারে না, পিছনে পড়ে গেছে, বান্ধবীরা সবাই আগে চলে গেছে। এই উট এখন বাড়িতে যাওয়ার সময় এমন দ্রুত চলতে লাগলো, মাঝখানে গিয়া বান্ধবীদেরকে পিছনে ফালায় সামনে চলে যাইতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, এটা কি সেই উট নাকি কোনো অন্য উট নিছো? হালিমা সাদিয়া কয়, না, অন্য কোনো উট না, এটা ওই উটই। কয়, এত শক্তি আসলো কোত্থেকে? হালিমা সাদিয়া চোখের পানি মুছে আর কয়, বান্ধবীরা শুন, মক্কায় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, এখন বাড়ি যাবার সময় উটের লাগাম হলো রহমতের নবীর হাতে। এজন্য আল্লাহ পাক শক্তির মধ্যে বরকত বাড়ায় দিছে, শক্তির মধ্যে বরকত আল্লাহ বাড়ায় দিছে। ওর দ্রুত চলে গেল, দ্রুত চলে গেল, বাড়িতে পৌঁছে গেল। আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে দুনিয়ার বরকত রাজি, এ দুনিয়ার বরকত, আমি আল্লাহ বরকতের মালিক। আমার বন্ধু যেখানে যায় সেখানে বরকত বেড়ে যায়। বন্ধু হালিমার ঘরে ঢুকবে, তোমরা বরকত বন্ধুর আগে হালিমার ঘরে ঢুকো। জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। হালিমা সাদিয়ার ঘরে বরকত আগে ঢুকো, কারণ এই ঘর আর এখন হালিমার ঘর না, আমার বন্ধুর ঘর। সব কিছুর ভিতরে বরকত বেড়ে গেল। হালিমা সাদিয়ার উটগুলি যেই জায়গায় খায়, অল্প খানা খাইলে বরকতে পেট ভইরা যায়। ছাগলগুলি যেখানে খায় সেখানে পেট ভইরা যায়। অন্য ছাগলগুলি একই জায়গায় খায় কিন্তু এত পেট ভরে না। আল্লাহু আকবার, জোরে বলো। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবীর এই আলোচনা, এই আলোচনাটার পাঠ হলো মিলাদুন নবী। এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের ঈমান তাজা হবে, এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের চোখ দিয়ে পানি আসবে, রাসূলের প্রতি মহব্বত বাড়বে। কিন্তু এই আলোচনাগুলোর ভিতরে আমি আপনি নামাজ খুঁজলে নামাজ পাবো না, হজ খুঁজলে হজ পাবো না, হালাল হারাম খুঁজলে হালাল হারাম পাবো না। কারণ 40-এর আগে তো কোরআন নাজিল হয় নাই। রাসূলের জীবনের 40 বছরের পর থেকে যদি আমরা আলোচনা করি, যেটাকে সিরাতুন নবী বলা হয়, এখান থেকে যদি আলোচনা শুরু করি তাহলে নামাজ পাবো, হজ পাবো, হালাল হারাম পাবো, শরীয়তের বিধিবিধান পাবো, কারণ তখন থেকে কোরআন নাজিল হয়েছে। এজন্য ভাইরা বন্ধুরা, এবার শুনেন, আমার রাসূল, মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবীর যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, রাসূল একদিন চলতেছেন, সাথে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল ইহুদি একটা এলাকা দিয়ে যান, একজন মুসলমান দৌড়ায় আইসা বলতেছে, হুজুর, এই এলাকার সবগুলি মানুষ ইহুদি ছিল, অভাব যায় না, দুর্ভিক্ষ, আমি সবাইরে কইছি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। অভাব যিনি দেয়, অভাব তিনি দূরও করে, তিনি কে? তিনি জয়কালী না, তিনি রাম মন্দিরও না, তিনি হলেন কে? একটু জোরে বলেন কে? অভাব যিনি দেয়, তিনি সরায়, তিনি কে? আল্লাহ। এক আল্লাহর উপর ঈমান আনো, অভাব আল্লাহ দূর করে দিবে, দূর করে দিবে। ভাইরা বন্ধুরা, যখনই এই কথা শুনাইছি, নবী গয়ারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অভাব দূর হলো না। কারণ আল্লাহ পাক মাঝে মাঝে ঈমানের পরীক্ষা নেয় অভাবে ফালাইও, ঠিক না? হ্যাঁ, বিপদ আপদ দিয়েও আল্লাহ ঈমানের পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নবী গো, এরা আমাকে সাফ সাফ জানাই দিছে, তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হইছি, কই আমাদের অভাব তো যায় না, তাড়াতাড়ি সাহায্য করো, ফেটো বাত নাই, নাইলে আবার আমরা ইহুদি ধর্ম গ্রহণ করে ফেলবো।
নবীজি বলতেছেন হায় হায় এতে তো বিপদ, ইয়া রাসূলুল্লাহ এদেরকে কিছু খাওয়ান দিতে হবে, সাহায্য করতে হবে, কিছু আসেনি দেন। রসুল হযরত আলীর দিকে তাকাইলেন, আলী বাইতুল মাল সম্পাদক, আলী বাইতুল মালে কিছু আসেনি, এই এলাকার মানুষ খুব অভাবে আছে, তাদেরকে দিব। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ একদম খালি, কিছুই নাই গো নবী। এমনি একজন ইহুদি অনেক ধনী, সে আয়েশা বলতেছে মুহাম্মদ, সে শুধু ধনী না, সে তাওরাত কিতাবের আলিম। আয়েশা বলতেছে মুহাম্মদ, আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা রয়েছে, তুমি যদি চাও এই মুহূর্তে আমি 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, কিন্তু বিনিময়ে আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে। রাসূল বলেন দিমু ইনশাআল্লাহ। কতদিন পর? কয় 3 মাস পরে দিলে হইব। রাসূল কয় তাহলে তো আরো বালা, 3 মাস পরে তোমার 40 মণ খেজুর দিমু। 3 মাসে 90 দিন। এই বইলে রাসূল 40 মিসকাল স্বর্ণ মুদ্রা এলাকার মানুষের মাঝে রাসূল বন্টন করে দিলেন, এদের অভাব দূর হলো। এইদিকে দিন যায় রাত যায়, 3 মাসে 90 দিন এখনো পার হয় নাই, আরো 3 দিন বাকি আছে, 90 দিন এখনো পার হয় নাই। রাসূলের কিন্তু এটা মনে আছে 3 মাসের পরে তারে 40 মণ খেজুর দেওয়া লাগবে। কিন্তু রাসূল একদিন তার বাড়ি পাশ দিয়ে যাইতেছেন, এলাকা দিয়ে যাইতেছেন, ওই দিন নবীজির সাথে আলী না, রাসূলের সাথে হযরত ওমর। ইহুদি রাসূলের রাস্তা আটকায় দিছে, আটকায় দেয়া বলতেছে মুহাম্মদ আমার খেজুর দাও। আল্লাহ নবী বলতেছেন 3 দিন আরো বাকি আছে, তোমার কথা মতোই ছিল 3 মাস, 3 মাসে 90 দিন, তোমার 3 দিন আরো বাকি আছে, 3 দিন পর তোমার খেজুর পেয়ে যাবে। ইহুদি বলতেছে মুহাম্মদ আমি 3 দিন বুঝি না, এখন খেজুর দেওয়া লাগবে এখন। আল্লাহ রাসূল বলতেছেন বাইরে একটু বুঝো, ওয়াদা ছিল ওয়াদা, কথা কথাই, আমি রাসূল কখনো ওয়াদা খেলাফি করি না, আল্লাহ রাসূল কখনো ওয়াদা ভঙ্গ করেন না, আমার আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। ওয়াদা ভঙ্গ করি আমরা মানুষ, ওয়াদা ভঙ্গ করি আমরা। যদি কই নির্বাচনের পরে দিনমুনে ব্রিজ বানায়া, নির্বাচনের পরে তারে দেশই পাওয়া যায় না, ঠিক না নি? নির্বাচনের আগে ভোট দেওয়ার আগে চাচারে কইতে চাচা একটা বুট দিয়ে নেন, 1 গ্লাস পানি খেয়ে যান। বোতলটা খালি পড়ছে 7 আপের বোতল, পুস করে আওয়াজ করছে, উনি খাইছে, খাইয়ে গেছে, মজা লাগছে। বুটটা দিয়ে আইয়া কয় চাচা তোমরা বুটটা দিয়ে আইছি, কিন্তু যাইবার আগে যে একটা খাওয়াইছিলেন যে মজা লাগছে, 1 গ্লাস দেবনি। কয় কিতা? কয় না ওই যে খাওয়াইছিলেন বুট দেওয়ার আগে। একটু বুঝে কিতার নাম বাবার নাম চিনি না রে বাবা, ওই যে পুস করে উঠছিল। বাতি যা বলতে চাচা এটা বুটের আগেই ফুস করে, বুটের পরে আর ফুস করে না, ঠিক না নি? আমরা হইলাম ইজেক্টে পার্টি, যে বুটের আগেই ফুস করে, পরে আর ফুস করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রহমতের নবী। রাসূল বলতেছে 3 দিন আরো টাইম বাকি আছে, তো একটু সবর করো। 3 দিন বুঝি না এখনই। এইবার মায়ার নবীর সাথে আচরণ ভালো করতেছে না খারাপ? নবীজি যতই করে সে ততই রাসূলের সাথে খারাপ আচরণ করে। এক পর্যায়ে নবীজি পাঞ্জাবির কালার ধরে ফেলছে, নাউজুবিল্লাহ, আরো আস্তে করো। নবীজির সাথেই কিন্তু রাসূলের মস্ত বড় আশিক, নাম কি? নরম না গরম? খালি গরম না বেশি গরম? উমরের নাম বললেই শয়তান এই রাস্তা দিয়ে আয় না। রাসূল বলতেছেন আমার উমর যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে শয়তান ঢুকেই না। শয়তান মনে করি বাবারে উমরের হাতে তলোয়ার যেরকম খোলা থাকে, কোন দিকে আমি ইবলিস উমরের বাটো ভরি, এই রাস্তা ভাই ঢুকেই না। আল্লাহ রাসূল কইল সবার সাথে ইবলিস থাকে, কিন্তু আমার উমরের লগে থাকে না। সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ আপনার লগেও থাকে। রাসূল কেন আমার লগেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার কথাই চলে। আর তোমরার লগে যেটা আছে এটা খালি তোমরা ফিন দে, ঠিক না নি? নামাজটা বইরে শেষ করছো, দোকানে খালি বইছো, নামাজ পড়ছো তো কি হয়েছে? নামাজের জায়গা তো এখন শুরু করে দে তোরটা,
ঠিক না নি? আর তোমারটা শুরু শুরু এই জায়গা কি বল, অমুকে ফুলা কিতা করছে জানো নি, অমুকের মাইয়া কি করছে জানো নি, অমুকে কি করছে জানেনি, এই শুরু হয়েছে। কেউ বালা তার বালা লাগে না, কেউ উফরে উঠতে যেতেছে, এটা সহ্য হয় না। এটা হলো আমার বাঙালি জাতির বৈশিষ্ট্য, ঠিক না? আমরা বাঙালি জাতির বৈশিষ্ট্য হইলো তুই উফরে উঠতে যেতে গিয়া তোর টাইম না নিছে নামাইম। এই জন্য বাঙালি জাতীয় খেলা ও হাডুডু, হাডুডু খেলা বৈশিষ্ট্য হইলো এরা যাইবার লাগি দিস না, সবটাইতে যাইতে ধর, এরা খালি নিচে আনে। বাঙালির বৈশিষ্ট্য বুঝছে ওই জাতীয় খেলা হাডুডু হয়েছে। চাচা অমুকের ফুতে তো মেট্রিক পাস করে লিছে, দূর বেটা মেট্রিক পাস করলে কি হইব, আইএ পাস করতো না। চাচা আইএ পাস করে লিছে তো, দূর আইএ পাস করলে কি হইব, বিএ পাস করতো না। তারপরে সেটা মানিয়ে নিতে পারতেছে না, অমুকের ফুতে কেমনি আবার আইএ পাস করে। চাচা বিএ পাস করে লিছে তো, দূর বেটা বিএ পাস করলে কি হইব, চাকরি হইতো না। চাচা চাকরি পাইলিছে তো, চাকরি পাইলে কি হইব, বেতন পাইতো না। চাচা বেতন ভাই আমরা তো মিষ্টি খাওয়াই নিল, দূর বেটা কিতা যে খস, বেতন পাইলে কি হইব, পেটো ভাত হজম হইতো না। তারপরে তার একটা না একটা কথা কনই লাগবো, ঠিক না নি? এটা আমি বলতেছি যে আমাদের সমাজের চিত্র, এমনও কিছু মানুষ আসেনি না নাই, সবাই যে এমন তার। হযরত ওমর এত গরম সাহাবী, কিন্তু কথাই বলেন না। চেহারাটা লাল হয়ে গেছে, শরীর গুসায় কাঁপতেছে, কিন্তু কথা বলেন না, আক্রমণ করেন না, শুধু কাঁপতেছেন গুসায়, কিন্তু কথা বলেন না। ওমরের মতো গরম সাহাবী একটাই কারণ রহমতের নবী স্বয়ং হাজির। সুবহানাল্লাহ। আমি উমর আমার নিজের ইচ্ছায় কিছুই করতে পারবো না, রহমতের নবী আমাকে ইশারা দেওয়া লাগবে। রসুল তো উমরকে কিছুই কর না, আর আমি আপনি হইলে কি কইতাম, চেয়ারম্যান যদি এরম হইতো, সাথে যদি 3-4টা থাকতো, কইতো কি তারে তোরারে খাওয়াই কি এমনি নি, আমার ইজ্জত লই যেতেছে, আর তোরা দিয়ে চেয়ে দেখো চা খাওয়াই এমনি নি ধর। কারণ আমাকে এলাকার চেয়ারম্যান থেকে সামসার পাওয়ার বেশি থাকে, কষ্ট বেশি হয়ে নিতেছেন আপনার, হ্যাঁ বাস্তব হ্যাঁ পাওয়ার বেশি থাকে। দারোগার থেকে দারোগার বউ আরো বড় দারোগা হয়, এই যে আমরা হালো। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে তো কইতে পারতেন ওমর ধরো, কিন্তু রসুল তো তা বলেন না। আল্লাহর নবী যখন দেখেন নবীর কালারে ধরে ফেলেছে, রসুল ওমরের দিকে তাকাইছেন, আর রসুলের মনে মনে হযরত ওমর ভাবতেছেন রসুল শুধু চোখে ইশারা দিবেন এরে ধর, তাইলেই তো এর কল্লা আলোক। কিন্তু রসুল ওমরের চেহারার দিকে তাকায় দেখেন চোখগুলা লাল লাল হয়ে গেছে হযরত ওমরের গুসায়। নবীজি ধমক দিয়া বলেন, ওমর চোখ নিচের দিকে নামাও। পাওনাদার দুই কথা বলতেই পারে, তোমার আমার হজম করা উচিত। আমার আদর্শের নবী সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্যই তো আল্লাহ বলছে, আমি কসম খেয়ে কইতেছি আমার বন্ধুর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র। রসুল বলেন, ওমর চোখ নিচের দিকে নামাও। সে পাওনাদার দুই কথা বলতেই পারে, ওমর পাওনাদারের কথা হজম করা লাগে, পাওনাদারের কথা হজম করা লাগে, পাওনাদারের সাথে রাগ করা যায় না, একটু হজম করা লাগে। এর ওমর চোখ নিচের দিকে নামাও। সাথে সাথে হযরত ওমর চোখটা নিচের দিকে নামায় ফেলছেন। রসুল ডাক দিয়ে কাছে আইনা কানে কানে বলতেছেন, ওমর শোনো, এখনই তারে 40 মণ খেজুর দিয়া দিবা, আর দেওয়ার সময় তারে 40-এর 10-এর খেজুর আরো বেশি দিবা, 10-এর খেজুর আরো বেশি দিবা। হযরত ওমর চোখের পানি মুছের, নবী গো তারে বেশি কেন দিব গো, নবী এত খারাপ আচরণ করলো। রসুল বলতেছে, উমর রে বেশিটার কারণ হলো তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10-এর। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত শুনো, আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ কি ছিল, আর আমরা কি করি, আমরা কই আছি। হযরত ওমর মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ধরে কান্দে, আর কই নবী গো আল্লাহ আপনারে কেমনে বানাইছে, কোন
কেমনে বানাইছে গো নবী। সাথে সাথে তারে বলতেছেন রে আয় ভাই তুই তোর খেজুর লিয়া যা। হয়তো তোমার গিয়া তারে 40 মণ খেজুর দিতেছেন, চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে। হযরত ওমর কান্দেন, তারে 10 খেজুর যখন বেশি দিবেন তখন ইহুদি ডাক দিয়ে কই ওমর বেশি কেন দিতেছো? সাথে সাথে হযরত ওমর বলেন কথা বাড়াইস না রে ভাই, এখনো কিন্তু আমার শরীরের বুসা কমছে না, কথা বাড়াইস না, যা দে তুই লয়ে যা। ওমর আমাকে বুঝায় বলতে হবে 10 বেশি কেন? হযরত ওমর বলতেছেন আজ আমার নবীর সাথে তুমি যে আচরণটা করছো, আমি ওমরের সামনে আমার রসুল রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দুষ্ট বিদায় রসুল নিস্তব্ধ সবর করছে, কিন্তু আমি ওমর কিন্তু সবরের বান্দা না। আমারে চিনো নি তুমি? কই চিনি। আমারে যদি চিনো তাহলে বলো আজকে যদি রসুল এই জায়গায় না থাকতেন রে, আর আমার সামনে তুমি এই আচরণ অন্য কারো সাথে করতা, এই মুহূর্তে তোমার ঠিকানা ওই তো মাটির নিচে। বুঝনি তুমি এটা? কই বুঝি। এরপরেও আমি চোখ লাল করে তোমার দিকে যে তাকাইছি, এজন্য রসুল আমার কানে কানে বলছে তোমাকে 10 বেশি যেন দেই, এটা আমার জরিমানা। এই কথা বলতে ইহুদি ডাক দিয়ে ওমর আমার খেজুর লাগবে না। আমি তাওরাত কিতাবের একজন আলিম, তাওরাত কিতাবের ভিতরে আমি আখেরি নবীর যতগুলি আলামত, যতগুলি বৈশিষ্ট্য আল্লাহ বলছে সব আমি পাইছি, একটা আলামত পাওয়া বাকি আছিল। আল্লাহ পাক তাওরাত কিতাবে লিখছে আমার বন্ধু হবে খুলুকে আজিমের অধিকারী। আমার বন্ধুর সাথে কেউ খারাপ আচরণ করলে বন্ধু খারাপ আচরণ করবে না, বরং তার সাথে ভালো আচরণ করবে। এই জিনিসটা আমার পাওয়া শুধু বাকি ছিল, যার কারণে আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছি, ইচ্ছা করে খারাপ আচরণ করেছি। অতএব আজকে যেটা পাওয়া আমার বাকি ছিল রে ওমর, এটাও পায়া গেছি, আর দেরি নাই, এখনই তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হব। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিনহুম ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। তাহলে এই মিলাদুন নবী সিরাতুন নবী নিয়া পাঠ হওয়ার ফিরকা করার কোন সুযোগ ইসলামে জোরে কোন নাই। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক ধর্মের অনুসারী। ফিতনা এটা মুসলমানের কাজ না, ঠিক কিনা ভাই? ফিতনা মুসলমানের কাজ না। ভাই ভাই হয়ে আমরা চলবো, রসুলের শান মান ইজ্জতের কথা বলবো, আর আমার রসুলের শান নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তার প্রতিবাদ করব যার যার অবস্থান থেকে, ঠিক কিনা? এবং আমার রসুলের খতমে নবুয়ত নিয়ে যেই সমস্ত কাদিয়ানীরা আজকে আমার রসুলের খতমে নবুয়তের চেয়ার নিয়ে চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, কাদিয়ানীরে শেষ নবী কইয়া এই সমস্ত আন্দোলনে জান দিয়া মাল দিয়ে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত নবীর আশিক কোনোদিন নীরব থাকতে পারে না। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের সামনে জবাব দেওয়া লাগবে। রসুল যদি কয় আমার চেয়ার নিয়ে দৌড় দিছিল ডাকাইতে, তুমি দেখিয়া চেয়ার আটকাইতে গেছলাইনি,
আল্লাহু আকবার। এজন্য খতমে নবুয়তের আন্দোলন যখনই শুনবেন, দল মত নির্বিশেষে, যদি রসুলের মহব্বত কলিজায় থাকে, অবশ্যই খতমে নবুয়তের আন্দোলনে শরীক থাকা প্রত্যেকটা মুসলমানের ইমানই দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন, আমার নবীর আখলাক, নবীর চরিত্র আমার নিজের মধ্যে আনার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল